এখন আমাদের সমাজ কিন্তু নবীর আশিক দাবি করি, নবীরে ভালোবাসি, নবীর ভালোবাসার দাবিদার অনেক বেশি, কিন্তু নবীরে কোন মাপকাঠিতে ভালোবাসবেন এটা কিন্তু আমরা জানি না। নবীরা যদি ভালোবাসেন তাহলে নবীজি 23 বছর নবুয়তের পরে 63 বছরে 23 বছর নবুয়তের পরে যে আল্লাহর নবী সুন্নতে নববী আমাদের মাঝে রেখে গেছেন মুসলমান, এই সুন্নতের অনুসরণ যদি আপনি করেন গো, তাহলে আপনি নবীর ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। মুআজ ইবনে জাবাল, ওনাকে যখন আল্লাহর নবী ইয়ামনের প্রধান গভর্নমেন্ট বানায় পাঠায় দেয়, তখন নবীজি মুআজ ইবনে জাবালের ঘোড়ার উপরে উঠে বলছেন, মুআজ ইবনে জাবাল চলে যাচ্ছ মদিনা থেকে ইয়ামানে, এটাই তোমার সাথে আমার শেষ দেখা, আর দেখা হবে না কোনোদিন। মুআজ ইবনে জাবাল ঘোড়া থেকে ডাইরেক্ট পড়ে গেছে, ও আল্লাহর নবী কেন আমারে এই নুরানি চেহারা দেখা থেকে মাহরুম করবেন, এত দূরে কেন পাঠাবেন, যার কারণে আমি আপনার শেষ দেখাটা আপনাকে দেখতে পারবো না, এত দূরত্ব কেন করলেন আপনার আমার মাঝে? নবী কয়, মুআজ রে, তুই আর আমি এত কাছে থাকবো, যদিও পৃথিবীতে দুনিয়ার খাইসিয়াতে তুই আর আমি অনেক দূরে, কিন্তু হাকিকি ভাবে তুই আর আমি কাছে থাকবো। জোহারান ভাবে দেখা যায় তুই এমন, আমি মদিনায়, হাকিকি ভাবে তুই আর আমি এত কাছে থাকবো যদি তুই আমার সুন্নতের অনুসরণ করস। দুনিয়াতে দেখা যাবে বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক দূরে, নবীর মসজিদে নবী অনেক দূরে, কোনো মানুষ যদি নবীর সুন্নতের নববীর উপরে আমল করে, নবী কয় সে আর আমি এত কাছাকাছি থাকি। নবী 2 আঙ্গুল দেখায় বলেছেন, আঙ্গুলের ফাঁক দুটুক, এর চাইতে আরো বেশি কাছে আমি নবী থাকি একজন সুন্নতওয়ালা উম্মতের ব্যাপারে। সুবহানাল্লাহ। কারণ নবীরা ভালোবাসতে গেলে নবীর ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নত। সুন্নত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যারা আমার সুন্নতরে মুহাব্বত করলো, আমি নবীরে মুহাব্বত করলো, আর আমি নবীকে যারা মুহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাধারণ একটা মিসওয়াক, নামাজের আগে ডান দিক থেকে 2-4-5টা ঘষা দিবেন মুখে। মিসওয়াক আর তাহাজ্জুদের নামাজ সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। এমন কোন নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই যে নবী তাহাজ্জুদের নামাজ কাজা করেছে, এমন কোন নবী দুনিয়াতে বিদায় হয় নাই যে নবী মিসওয়াকের উপরে আমল করে নাই। আমার আল্লাহ যদি নবীর উম্মতের ব্যাপারে কষ্ট বুঝ না মনে করতেন, তাহলে মিসওয়াকটা নবীজি ফরজ করে দিতেন, তাহাজ্জুদের নামাজটা নবীজি ফরজ করে দিতেন এই উম্মতের জন্য। কিন্তু আল্লাহর নবী কয়, আমার উম্মতের কষ্ট হবে বিদায় মিসওয়াকটা আমার আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করে নাই, কিন্তু আমি নবীর সুন্নত। বুখারীতে বাবু সিওয়াক নামে একটা অধ্যায় এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মিসওয়াকের উপরে অধ্যায় এনেছেন, মিসওয়াক করলে কি কি লাভ, কি কি ফায়দা। আল্লাহর নবী 70টা ফায়দার কথা বলছেন। 1 নম্বর ফায়দা, মিসওয়াক যদি কোনো বান্দা প্রতিনিয়ত নামাজের আগে মিসওয়াক করে, প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ 27 গুণ করে নামাজের সওয়াব দিয়া দিবি। নবী বলেছেন, যদি কোনো মানুষ মিসওয়াক করে নামাজের রুজু করার আগে, মিসওয়াক করার দ্বারা আল্লাহর নবী বলেন
ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ ইমানের হালতে রাখবেন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মিসওয়াকের বরকতে তার জবান দিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হবে তার মরার সময় শেষ কালিমা। মিসওয়াক করার কারণে মৃত্যুটা হবে ইমানের হালতে, কালিমা ওয়ালা মরণ হবে। মিসওয়াক করলে দাঁতের দুর্গন্ধ দূর হয়, মিসওয়াক করলে দাঁতের মারি শক্ত হয়, মিসওয়াক করলে চোখের পাওয়ার বেড়ে যায়। বিজ্ঞানীরা আরো অনেক কিছু সুন্নত রাসূল আধুনিক বিজ্ঞানী কিতাবের ভিতরে মিসওয়াকের উপকারিতা নিয়ে অনেক কথা লিখেছেন। তো আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় যে আমলটা মিসওয়াকের মানে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, মিসওয়াক করার কারণে যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে কি হবে? নবী বলছেন যদি কোন মানুষের আখিরু কালিমাতুনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখুলুল জান্নাহ, নবী বলছেন এই কালিমা পড়ে যারা দুনিয়াতে বিদায় হবে সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মন কইতার হুজুর মিসওয়াক করতাম, নামাজ দিতে পারি না, তুমি মিসওয়াক দিতে পারতাম। মনে তো নামাজই বলে না, মিসওয়াক কি করব? এই জন্য সুন্নতে নববী যত বেশি পালন করবেন, আমার নবীর কাছাকাছি তত বেশি থাকবেন, নবীকে তত বেশি মহাব্বত করা হবে। আর নবীকে যত বেশি মহাব্বত করতে পারবেন আল্লাহর মহাব্বত পাইবেন। আল্লাহর মহাব্বত পাওয়া গেলে জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জাযা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। এই জন্য সুন্নতে নববী মিসওয়াক করা একটা সুন্নত। এই সুন্নত আমরা অনেকে ছেড়ে দিই। বাড়িতে খাবার খাইবেন, দস্তরখানে বিছিয়ে খাবার খাওয়া নবীর সুন্নত। রাস্তা দিয়া ডান দিক থেকে হাঁটা নবীর সুন্নত। হ্যাঁ, যখন নাকি পেশাব করবেন, পেশাব করে যাওয়ার সময় মসজিদে ডাইন পায়ে ঢুকে, কিন্তু অনেক সময় পেশাব সেখানে যায় ডান পা দিয়া, পেশাব কানে বাম পা দিয়া ঢুকবেন, ঢুকে দোয়া করবেন। অনেক মুসল্লি তো আমি এমনও দেখছি, এমনও মুসল্লি আছে মুরব্বী, সাইডের উপরে বয়স, যখন পেশাব কানে ঢুকে তখন এই যে এক মাথা আর ওই যে দুই মাথা, তিন মাথা বার করে দেয় মাথায় লুঙ্গি এই নো, লুঙ্গি এই নো, এই নো লুঙ্গি। তো এই তো আপনি সুন্নত পালন করলেন। আপনি যে 60 বছর বয়স পাড়াইলেন জিন্দগিটার, আপনি অতটুকু বুঝলেন না যে দায়ামান দায়মি ফরজ দুইটা মুসলমানের। এই পর্যন্ত ঢাইকা রাখুন, যদি বাথরুমও যান এরপর আপনি হাত উঠা ঢাইকা রাখবেন। ইয়ার পেশাব কানায় গেলে পেশাব কানা হাত উঠাইকা মাথার মধ্যে একটু কিছু দিয়ে যান, সুন্নত। বাম পাও দিয়ে প্রবেশ করা নবীর সুন্নত, বা ডাইন পাও দিয়ে বের করা নবীর সুন্নত। আল্লাহ নবী তো অক্ষরে অক্ষরে নবীজি প্র্যাকটিক্যালে সাহাবায়ে কেরাম দেখা গেছে। কিন্তু অনেকেই তো দেখা যায় হাঁটু উদাম করিয়া মাথার মধ্যে কাপড় নাই, পেশাব কানা ঢুকছে, একবারে পেশাব করতেছে। অনেকে খালি উদামে চলে যায়। না, গায়রত লাগে, লজ্জা। নবীর সুন্নত, এই নবী ছোটখাটো সুন্নত মনে করেন, নবীজির দায়মি সুন্নত এইগুলো। মসজিদে আসবেন, আয়েশা এতেকাফের নিয়তে বসে থাকবেন। যতক্ষণ বসে থাকবেন এতেকাফ করলে যে সওয়াব, এই সওয়াব পাবেন। মসজিদে আজ টুসাটুসি করি, আর গাল গপ্প করি, ব্যবসা কেমন চলছে, পুরাটা বিদেশ থেকে আইছে কিনা, কবে আইব, টাকা টুকা ভাড়া কিনা, কেমন পরিমাণ ভাড়া, এই গপ্প মসজিদে শুরু করে দিলে আর এতেকাফের সওয়াব পাইলেন না। এই জন্য মসজিদে আসলে এতেকাফের নিয়তে বসে থাকা। নবীজি তো আজান দেওয়ার সময় নবীজি মসজিদ নবীতে বসে থাকতেন, বেলাল আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, আর চেহারাটা বুদ্ধি কারা ঘুরাইতো, হালকা চেহারা ঘুরাইতো, ছায়া দিত। নবীজি মসজিদ নবীতে মিহরাবের মধ্যে বসা। তাহলে নবীজি মসজিদ নবীতে বসে থাকতেন ইতিকাফের নিয়তে। আমল নামায় সওয়াব ঢুকবো, যতক্ষণ বসে থাকবেন সওয়াব ঢুকবো। গাল গপ্প করলে সওয়াবের জায়গায় আরো বিপরীত ঢুকবো। এজন্য এই সুন্নতে নববীর প্রতি আপনি যত গুরুত্ব দিবেন তত দেখবেন যে আপনি নবীজির কাছাকাছি চলে যাবেন, নবীর ভালোবাসা পেয়ে যাবেন। দুরূদ শরীফ পড়া নবীর উপর সুন্নাত,
দুরূদ শরীফ, মান সাল্লু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, দাঁড়ায় আছি নবীর উপর দুরূদ শরীফ পড়েন। নবী কয়, হে উম্মত, এত সহজ আমল কোন উম্মতে দেওয়া হয় নাই। মান সাল্লু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন উম্মত যদি একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেন এবং 10 তবকা সম্মান তার আল্লাহ তাআলা দুরূদ শরীফের কারণে বাড়িয়ে দেন। কিন্তু বসে আমরা গপ করি, গাল গপ্প করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, যদি আপনি সকাল বিকাল দুরুদের আমল জারি করতে পারেন, দুরুদের আমল জারি করতে পারেন, আল্লামা বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘুমানোর আগে 200 বার করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতো। হ্যাঁ, এবার ঘুম থেকে উঠা সকাল সন্ধ্যায় নবীর উপর 200 বার করে দুরূদ শরীফ পাঠ করতো। একদিন আল্লাহর নবীর এই আশিক বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 200 বার করে দুরূদ শরীফ পড়িয়া নবীর সাথে জিত লাগাইছিলেন। ওগো নবীজি, আজকে 200 বার করে দুরূদ শরীফ পড়লাম, বহুদিন করে আমি আমল করছি, কিন্তু মনের মধ্যে একটা তামান্না, আশা আকাঙ্ক্ষা হলো আপনি নবীর সাথে আমি সাক্ষাৎ করতাম। এই বলে বায়জিদ বুস্তামি ওই দিন 200 বার দুরূদ শরীফ না পড়ে সে ঘুমায় গেল গা। যখন নাকি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমাইলো, আমলটা করলো না, তখন আল্লাহর নবী রাতের শেষ সাথে বায়জিদ বুস্তামির মাথার মধ্যে হাত দিয়ে কয়, বায়জিদ রে, হে আশিক, আমার হাদিয়াটা কেন লাগে মদিনায় পাঠাইলি না আজকে? হ্যাঁ বায়জিদ, তুই তো আমার আশিক, তোর হাদিয়াটা যে আজকে মদিনায় গেল না, সকলের হাদিয়াই মদিনাতে গেছে সাহাবায়ে ফেরেশতার মাধ্যমে, কিন্তু তোর হাদিয়ার জায়গাটা খালি, কেন লাগি তোর হাদিয়াটা আমার দিলি না? আল্লাহ নবীর মাথার মধ্যে হাত দিয়ে কয়, বায়জিদ রে, কেন লাগি দুরূদ শরীফ পড়লে না? বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি নবীজির দর্শন লাভ করেছি, নবীকে রাতের বেলা স্বপ্ন, আমি নবীজির দিদার লাভ করেছি একমাত্র দুরূদ শরীফের উপর আমল করে। সুবহানাল্লাহ। জন্য দুরূদ শরীফের উপর আমল করবেন, দেখবেন নবীর ভালোবাসা পেয়ে যাবেন। হ্যাঁ, সুন্নতের উপরে যত আমল করা যাবে তত নবীজির কাছাকাছি যাওয়া যাবে। আর আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি নবীকে যেন ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ গুনাহ মাফ করে নেওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে নববী, নবীর সুন্নতের উপরে চলন বলন